হ্যালো ভিউয়ার, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ বাইজিদ বোস্তামি। আমি আজকে দেখাবো কিভাবে ইমপ্লিসিট ইন্টেন্ট ব্যবহার করে আপনার অ্যাপস থেকে ইমেইলে ডাটা সেন্ড করতে পারবেন। সেটাই দেখাবো। সেজন্য আমরা সরাসরি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। অ্যান্ড্রয়েড স্টুডিওতে গিয়ে অলরেডি একটা অ্যাপস আপনি ক্রিয়েট করে রাখছি। আমি একটা অ্যাপস ক্রিয়েট করে রাখা, আপনিও ক্রিয়েট করে নেবেন। তো আশা করি আপনারা ক্রিয়েট করতে পারেন। তো এখানে আমি যে একটু ডিজাইন করে রাখছি অলরেডি। তো এখানে গ্র্যাভিটিটা সেন্টার করে দিচ্ছি, লেআউটের গ্র্যাভিটি, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে রাখছি এবং দুটো এডিট টেক্সট নিয়েছি। দুটো এডিট টেক্সট দেখতে পাচ্ছেন, দুটো এডিট টেক্সটের হিন্ট টেক্সটটা এখানে বলে দিচ্ছি। এখানে ইমেল সাবজেক্ট এবং গ্র্যাভিটিটা সেন্টার করে রাখছি এবং একটা বাটন নিয়েছি। বাটনের সাইজটা একটু বাটনের টেক্সট সাইজটা একটু বাড়িয়ে দিছি, তাছাড়া আর কোনো কিছু করিনি। তো আপনারা এই কাজটুকু আপনারা করে নেবেন। তো এখন যে মেইন কাজটুকু, এখন আমরা এই ডাটা এখান থেকে যে সাবজেক্টটা ইমেইলে পাঠানোর জন্য যে সাবজেক্ট দিতে হয় এবং যে বডিতে আমরা কিছু যে বডিতে যে মেসেজটা সেন্ড করব, লিখবো, সেই মেসেজটা যাতে মেসেজটা সেন্ড হয় সেজন্য আমরা এখান থেকে একটা মেসেজ বডি নেব, অর্থাৎ বডিতে যে মেসেজটা নিব এবং সেজন্য আমরা এডিট টেক্সট দুটোকে ফাইন্ড করে নেব। ফাইন্ড করার জন্য আপনারা জানেন এখানে এডিট টেক্সট এবং এডিট টেক্সটের যে ভেরিয়েবল নিলাম, কমা এডিট টেক্সট টু, যেহেতু দুটো এডিট টেক্সট, সেজন্য দুটো এডিট টেক্সট নিলাম এবং এই দুটো এডিট টেক্সটকে আমরা ফাইন্ড করে নেব। ফাইন্ড করার জন্য এডিট টেক্সট ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট সাবজেক্ট। আইডি আমাদের সাবজেক্ট দেওয়া ছিল তাই, এবং দ্বিতীয়টার জন্য জাস্ট এখানে এডিট টেক্সট অন, এখানে ছিল আহ, আহ, এর আইডি ছিল, আইডিটা আমরা দেখিনি, আইডি ছিল বডি। তো এখানে বডি। তো আমাদের ফাইন্ডিং এর কাজ শেষ। এখন একটা লিসেনার অ্যাড করতে হবে, যেহেতু এই বাটনটাতে ক্লিক করলে এই এখান থেকে মেসেজটা নিয়ে ইমেইলে চলে যাবে। সেজন্য এখান থেকে এই বাটনটা একটা লিসেনার অ্যাড করব। বাটনটা লিসেনার অ্যাড করার জন্য আপনারা জানেন অত্যন্ত একটা সহজ পদ্ধতি হলো ওয়ান ক্লিক সেন্ড মেসেজ। সেন্ড মেসেজ এটা ইউজ করলাম। এটাকে আমরা ইমপ্লিমেন্ট করব অল্টার এন্টার চেপে, এবং ইমপ্লিমেন্টটা করে নিলাম মেইন অ্যাক্টিভিটির মধ্যে। এখন আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমাদের এই এডিট টেক্সটের যে ইনপুট দেওয়া যে সাবজেক্ট এবং বডিটা আছে, সেটাকে আমরা স্ট্রিং এর মধ্যে নিয়ে আসবো। স্ট্রিং ইকুয়াল টু সাবজেক্ট এসইউবি, জাস্ট আমি এসইউবি দিলাম, সাবজেক্ট ইকুয়াল টু এডিট টেক্সট এডিট টেক্সট ডট গেট টেক্সট। আমরা জাস্ট গেট করে নেব ডট টু স্ট্রিং। দ্বিতীয়টার ক্ষেত্রে জাস্ট এখানে আমরা বডি দেব, বডি বডি ইকুয়াল টু এডিট টেক্সট অন এবং এডিট টেক্সট। এখন আমরা মেসেজ দুটো পেয়ে গেলাম। এখন আমরা যেহেতু এই মেসেজ দুটো আমরা সেন্ড করব, সেন্ড করার জন্য আমরা একটা ইনটেন্ট তৈরি করব, নেব ইনটেন্ট ইমেইল, আপনি যে কোনো নাম দিতে পারেন, ইমেইল ইকুয়াল টু নিউ ইনটেন্ট ইনটেন্ট। এখানে আমরা গত পর্বে দেখেছি কিভাবে কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা কিছু ভিউ করতে হয়, সেজন্য আমরা অ্যাকশনটা ভিউ করছিলাম। এখন আমরা যেহেতু সেন্ড করবো অ্যাকশনটা, সেহেতু সেন্ড করবো ইনটেন্ট ডট অ্যাকশন সেন্ড। কোনো অ্যাকশনটা সেন্ড হবে, অর্থাৎ ইমেলটা সেন্ড করবে। তো এখন সেন্ড করার জন্য আমাদের প্রথমে আমাদের সাবজেক্ট এবং বডিটা আমরা নিয়ে নেব। সাবজেক্ট এবং বডিটা নেওয়ার জন্য ইমেইল ইন্টিরিয়ার অবজেক্টটা ইউজ করবো, ইমেল ডট পুট এক্সট্রা সাহায্য নেবো। পুট এক্সট্রার মধ্যে আমরা এখানে মেসেজটা সেন্ড করার জন্য যে আমরা পুট এক্সট্রা বডিটা নেব, এই জন্য বডিটা নেওয়ার জন্য ইনটেন্ট 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 ডট সাবজেক্টটা প্রথমে নেব। সাবজেক্টটা আমরা বলে দেবো যে সাবজেক্ট, এই সাবজেক্টটা আমরা এখানে দিয়ে সেট করে দেবো ইমেলে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তো এখানে অ্যাকচুয়ালি সাবজেক্টটা পেয়ে গেলাম। এখন আমরা বডিটাকে নিয়ে নেব। জাস্ট পুট এক্সট্রা আমাদের এখানে বডি এবং এই সাবজেক্টের বদলে এখানে আমরা ইউজ করব ইনটেন্ট এক্সট্রা এক্সট্রা টেক্সট। এটা টেক্সটের মাধ্যমে বডিটা সেট করে দেবো।
এখন আমাদের আরেকটি কাজ করতে হবে, আমরা কোন ইমেইলে ডাটাগুলো সেন্ড করতে চাই সেজন্য আমাদের একটা ইমেল অ্যাড্রেস দরকার হবে। সেজন্য আমরা এক বা একাধিক ইমেইলে পাঠাতে পারি একই এট এ টাইমে। সেজন্য আমরা স্ট্রিং এর মধ্যে ইনিশিয়ালাইজ করে দিলাম, যদিও আমরা ডিজাইনিং করে এখান থেকে এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিতে পারতাম, তো না নিয়ে আমরা সরাসরি এখান থেকে এক বা একাধিক ইমেল সেট করার জন্য সেট করে দেবো বাই ডিফল্ট ভাবে। তো স্ট্রিং এর একটা অ্যারে নিলাম, এবং এই স্ট্রিং এর অ্যারের মধ্যে এই স্ট্রিংটার অ্যারের মধ্যে আমরা ইমেল অ্যাড্রেস গুলো সেট করে দেবো। তো সাপোজ আমি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। তো আরো একটা ইমেল অ্যাড্রেস দিই, সাপোজ আমি আর একটা ইমেল অ্যাড্রেস দিলাম। আপনার এক বা একাধিক ইমেল অ্যাড্রেস এখানে সেট করতে পারবেন। তো এই ইমেল অ্যাড্রেসটাকে আমরা এখন ইমেইলের মাধ্যমে সেট করে দেবো। এই ইমেইলে সেট করে দেবো। ইমেইলে সেট করার জন্য জাস্ট ইমেইল ডট ইমেইল ডট পুট ইমেইল ইমেইল ডট পুট এক্সট্রা ইন্টেন্ট ইন্টেন্ট ডট ইমেইল এক্সট্রা ইমেইল এই কনস্ট্যান্টটা ইউজ করব। এই কনস্ট্যান্টটা ইউজ করার পর এখানে বলে দেবো যে ইমেইলটা কোন ইমেইলটা ইউজ করব। আমরা এই যে স্ট্রিং নামে যে ইমেইলটা ইয়ে করছি, আমরা সেই ইমেইলটাকে সেট করে দেবো। এখানে যে কোনো নামই আপনি দিতে পারেন। আপনি যদি সাপোজ আমি এখানে এস দেন তাও সেটাও হবে। এস আমি দিলাম। এখানে এই ইমেইল গুলোতে ডাটাগুলো সেন্ড হবে। এখানে দুটো আছে, আপনি এক বা একাধিক দিতে চান, একটাও দিতে চান, পাঁচটা দিতে চান, যে কোনো যতগুলো দিতে চান এখানে সেট করে দিয়ে এর মধ্যে সেট করে দিলে এই ইমেইল গুলোতে এই ডাটাগুলো সেট হয়ে সেন্ড হবে। সেজন্য এটা হলো। এখন এটাকে কি ধরনের ডাটা পাঠাতে চান, এই ইমেইল গুলোতে কি ধরনের ডাটা পাঠাতে চান, সেজন্য টাইপটা বলে দিতে হবে কি ধরনের টাইপ আপনি সেন্ড করতে চান। সেজন্য ইমেইল ডট সেট সেট টাইপ সেট টাইপের মধ্যে বলে দিতে হবে কি ধরনের ডাটা, যেহেতু সেট টাইপ একটা স্ট্রিং প্যারামিটার নেয়, এই স্ট্রিং এর মধ্যে বলে দিতে হবে। এখানে আপনি এক বা একাধিক ধরনের ডাটা আপনি পাঠাতে পারেন, পিডিএফ, মেসেজ, টেক্সট, ইমেজ, যে কোনো এক বা একাধিক ডাটা পাঠাতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো ফরম্যাটটা শো করে রাখছি, যে অনেকগুলো ফরম্যাটে আপনি এখানে ডাটা পাঠাতে পারবেন। তো ডাটাগুলো দেখে নেবেন। আমি সাপোজ আমি এখানে টেক্সট এবং প্লেইন এখানে এই মেসেজটা সেন্ড করতে চাই, সেজন্য আমি এখানে লিখলাম যে টেক্সট স্ল্যাশ প্লেইন। তো এখন এই ইন্টেন্টটাকে আমরা স্টার্ট করে দেবো। স্টার্ট অ্যাক্টিভিটি। স্টার্ট অ্যাক্টিভিটির ভিতরে দুই ভাবে মেসেজটাকে সেন্ড করা যায়, সরাসরি স্টার্ট ইমেইল এটার মাধ্যমে সেন্ড করা যায়। তবে থেকে বেটার একটা পদ্ধতি আছে, মানে সুবিধাজনক বা দেখতে সুন্দর সেরকম একটা সুবিধাজনক পদ্ধতি হলো স্টার্ট অ্যাক্টিভিটি। স্টার্ট অ্যাক্টিভিটি এই স্টার্ট অ্যাক্টিভিটির মধ্যে আপনি বলে দিবেন যে কিভাবে কি ধরনের ডাটা আপনি পাঠাবেন, বা কেমন সুইচার ইউজ করবেন। সেজন্য ইন্টেন্ট ইন্টেন্ট ডট ক্রিয়েট ক্রিয়েট সুসার, অর্থাৎ এই ইমেলটা যখন ইন্টেন্টটা যখন সেন্ড করবে, ইমপ্লিসিট ইমেলটা সেন্ড কি ধরনের সুসার ইউজ করবে, যদিও প্র্যাকটিক্যাল দেখলে সরাসরি ভালো বুঝতে পারবেন। এখানে আপনি বলে দিবেন যে ইন্টেন্টটা ইন্টেন্ট কমা, এখানে একটা টাইটেল দিয়ে দিতে হবে, টাইটেল সেন্ড 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 ইমেল, যে কোনো টাইটেল আপনি যে কোনো ইমেল দিতে পারেন। তো এটা না দিলেও হবে, তা কোনো ব্যাপার না। তো আমি প্রথমটা আগে ইউজ করে দেখাই। দুটোই যদি একই ধরনের কাজ দেখাবে। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, তাহলে দেখা যাক। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রামটা রান করছে। এখন যদি আমি এখানে একটা মেসেজ সাবজেক্ট সেট করে দিই, সাপোজ আমি সাবজেক্টের নাম দিলাম টিএক্সটি টেক্সট, এবং বডি দিয়ে লিখলাম হ্যালো। যেকোনো মেসেজ আপনি এখানে লিখতে পারবেন। এখন যদি আমি এই বাটনটাতে ক্লিক করি, সেন্ড বাটনটাতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সুসার এইটাই আসে, এই ক্রিয়েট সুসার আছে, এইটা জাস্ট সুসারটা ক্রিয়েট হবে। এবং এই ফরম্যাট অনুযায়ী যে আপনি কি ধরনের ডাটা পাঠাতে চান সেই ধরনের ডাটা আপনার এখানে আপনার অ্যাপস আপনার
অ্যান্ড্রয়েডে যে ধরনের অ্যাপস ইনস্টল করা আছে বা এই ডাটাগুলো পাঠানোর জন্য সেটা অলরেডি এখানে চয়েস করে নিয়ে চলে আসবে, যার মাধ্যমে ডাটা পাঠানো যায়। তো আমরা এখানে জিমেইলে পাঠাতে চাই, যেহেতু জিমেইলের সোর্সারটা ইউজ করবো। এখন দেখতে পাচ্ছেন যে ডাটাটা আমরা এখানে যে টেক্সট সাবজেক্টে যা লিখলাম, যে টেক্সট এবং মেসেজে যেটা বডিতে লিখলাম সেটা হ্যালো, এবং যে দুটো ইমেইলে ডাটাটা পাঠাতে চাই সেই একটা ঠিক সেই দুটো এখানে চলে আসে, এক বা একাধিকও সেট করতে পারবেন। যদিও আপনার প্রথমে যখন আপনি প্রথমবার এটা সেট করবেন, তো এরকম সরাসরি ডাটা নাও আসতে পারে। তার কারণ হলো যে এটা তো একটা ভার্চুয়াল ডিভাইস, যেহেতু রিয়েল ডিভাইস না, এবং সেহেতু রিয়েল ডিভাইস না হওয়ার কারণে এটা এরকম হবে না প্রথমে অবস্থায়। তো আপনি এখানে ইমেল অ্যাড্রেস চাবে যে লগ ইন করার জন্য। তো আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করলে দেখবেন যে এরকম একটা চলে আসবে। ইমেল অ্যাড্রেসটা ভার্চুয়াল ডিভাইসে আপনি অ্যাড করে নেবেন, পাসওয়ার্ড দিয়ে অ্যাড করে নিবে, তাহলে এরকম হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনার অ্যাক্টিভিটি থেকে, আপনার অ্যাপস এর ভিতরে অ্যাক্টিভিটি থেকে বাইরের কোনো একটা অ্যাপস এ ডাটা পাঠাবেন, কিভাবে ডাটা পাঠাবেন। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, এবং এখান পাঠানোর জন্য যদি এখানে সেন্ড বাটনে ক্লিক করেন, তো ডাটাটা সেন্ড হয়ে যাবে। সেন্ডিং মেসেজ ডাটা সেন্ড হয়ে যাবে যদি আপনার ইন্টারনেট কানেকশন থাকে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।